হুজুর, বুলেট মামু নামাজ পড়তে যাচ্ছিল আর সেই সময় গায়ে রং দিয়ে দিয়েছে। হুজুর আছে, হুজুর। Disclaimer. এই ভাই, তোর কি হয়েছে? হুজুর, ওরা আমাকে মেরে ফেলবে। আমার কোনো দোষ নেই হুজুর। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো বসো, ওরা আসছে, আমি দেখছি দেখছি দেখছি। মামু, একটা হিন্দু ছেলেকে রং মেখে এদিকে আসতে দেখেছো? হ্যাঁ, ছেলেটাকে ওই মসজিদের দিকেই যেতে দেখেছি। চলো মামু মসজিদে। কি ব্যাপার ভাইরা, তোমরা লাঠিলে এমন ভাবে দৌড়ে আসছো কেন? হুজুর, একটা হিন্দু ছেলে রং টং মেখে আমাদের মসজিদে ঢুকেছে। কই ভাই, না তো, এখানে তো কেউ আসে না। হুজুর, আমাদের কাছে খবর আছে ছেলেটাই মসজিদের ভিতরেই ঢুকেছে। আপনি মিথ্যে কথা বলছেন। তোমাদের আমার কথায় বিশ্বাস হচ্ছে না? আমি রোজা রেখে রয়েছি, আমি মসজিদের ইমামতি করি, আমি আপনাদের মিথ্যে কথা বলবো? হুজুর, আমরা মসজিদ তল্লাশি করব, আপনি গেটটা খুলুন। আপনারা এমন করবেন না, এই রং অবস্থায়, এই হাতে লাঠি সোটা নিয়ে এই অবস্থায় মসজিদে ঢুকবেন না, আপনাদের বিয়াদবি হবে। আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? না, আমাদের বিশ্বাস হচ্ছে না, আপনি গেটটা খুলুন, আমরা চেক করব। মামু, আমাদের হুজুর কি মিথ্যা কথা বলতে পারে? চলো ওই সাইডে খুঁজি। চলো ওইদিকে। এই ভাই, এখন তো উপস্থিত তারা চলে গেল, ওরা কিন্তু আবার আসবে আমাদের এই মসজিদে। তুই ভাই এই সাইড থেকে তোর বাড়িতে চলে যা। হুজুর, আমি একলা বাড়িতে যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। ওঠ ভাই, ওঠ 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 ওঠ, চল চল ভাই। চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। মামু, আমি আর দৌড়াতে পারছি না এই রোজা রেখে। মামু একটু সহ্য কর, ওই মালটাকে খুঁজে বার করতেই হবে। এই তারা এসে গেছে, সাইডে 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 সাইডে। টিকেন দাদা, ও মালটাকে যেখানে দেখবো ওইখানে শালাকে কুচাবো। মামু, বিহারি ভাই ঠিক বলেছে, ছেলেটাকে একদম ছাড়া যাবে না। তোমাদের থেকে আমার বেশি রাগ ধরছে। আমার গায়ে রং দিয়ে দিয়েছে, শালাকে ধরলেই ফেরে ফেলতাম। মামু, ওই ছেলেটার বাড়ি কোথা বলতো? ওই ছেলেটাকে কি তোরা চিনিস? মামু, অতটা আমি লক্ষ্য করিনি কোথাকারের ছেলে। শোন মামু, আমার মনে হচ্ছে ও উত্তর পাড়ার ছেলে। ও মামু, একটা ছেলে আসছে, ওকে জিজ্ঞাসা করো। হ্যাঁ রে ভাই, একটা হিন্দু ছেলেকে আবির মেয়েকে এই সাইডে যেতে দেখেছিস? শুধু একটা হিন্দু ছেলে না, একটা সাথে হুজুরও আছে দেখলাম। হ্যাঁ, কোন সাইডে কোন সাইডে দেখেছিস? হ্যাঁ, বাগানে ওই ভিতরের দিকে দেখলাম। হ্যাঁ সালে, সত্যি কথা বলুন, মার খেলুম বাবা। এই মামু, চলে আয়, সব ওই সাইডে চল, ওই সাইডে। হাই তো সেই বাগানে ঢুকে যাচ্ছে, চল মামু, চল চল। বলুন মামু, তুই ওই সাইডে যা, ওদের ঘিরে নেবো। সামনে মামু, তুই পুকুর বাড়ি যা। বেয়ারি, তুই জঙ্গলের ভিতরে যা। আপ কিধার যাগো? এবার শালা কোথায় যাবি রে? মারো শালাকে। হুজুর, আপনি এই হিন্দু ছেলেটাকে সহযোগিতা করছেন? মামু, হুজুরের সাথে পরে কথা বলবো, আগে ওর ব্যবস্থাটা করা হোক। হ্যাঁ, বুলেট মামু ঠিক বলেছে, কোনো কথা শোনা নেই, আগে একে মারা হোক তারপর।
এই থাম থাম, আগে হুজুরের সঙ্গে বোঝাপড়া করে নি। হুজুর, আপনার কিছু বলার আছে না একে আমাদের হাতে তুলে দেবেন? আচ্ছা ভাইরা, তোমাদের একটা কথা বলছি, এ এমন কি ভুল করেছে একে জানে মেরে দেবে বলছো? হুজুর, ও কি ভুল করেছে আপনি দেখতে পাচ্ছেন না? এই দেখুন কি করেছে। হুজুর, বুলেট মামু নামাজ পড়তে যাচ্ছিল আর সেই সময় এ গায়ে রং দিয়ে দিয়েছে। দাঁড়ান, দাঁড়ান, হুজুর আছে, হুজুর আছে। আরে ভাইরা, তোমরা এটা মিথ্যে বলছো। এ আমাকে বললো মসজিদে যে আমরা রং নিয়ে হোলি খেলছিলাম, কিভাবে গায়ে ছিটকে পড়ে গেছে, তার লেগে মারাত্মা লাঠি ছোটা লোকে তেড়ে এসছো। হুজুর, এ মিথ্যে কথা বলছে। খেলতে গিয়ে না, এ জোর করে এর গায়ে রংটা দিয়েছে। না হুজুর, আমি জোর করে দিইনি, ওনারা মিথ্যে কথা বলতেছে। না, 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 হুজুর, অত কথা বলতে পারবো না, রোজা ফোজা রেখে গলা ফলা শুকনো হয়ে যাচ্ছে। ওকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা বোঝাপড়া করে নিচ্ছি। আচ্ছা ভাইরা, তোমরা সবাই রোজা রেখেছো? হ্যাঁ হুজুর, আমরা সবাই রোজা রেখেছি। ঠিক আছে ভাইরা, আমিও রোজা রেখে রয়েছি। তা আমাদের এই ইসলাম ধর্মে এমন কোথাও লেখা নেই এবং বলা নেই যে এই সামান্য অন্যায়ের কারণে তাকে হত্যা করতে হবে। কেন ভাই আজ আমরা এই হিন্দু ভাইটার উপরে এমনভাবে অত্যাচার করব? তোমাদের কিছু আর বলার আছে কি? আমার তো আর বলার নেই। তোমাদের কিছু যদি বলার থাকে একে ছেড়ে দিচ্ছি, তোমরা নিয়ে যাও। হুজুর, আমাদের আর কিছু বলার নেই। রোজা রেখে আমাদের এত উত্তেজিত হওয়া উচিত হয় না। যত আমাদের ভুল হয়েছে এই বুলেট মামুর তার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, এতেই আমরা বড় খুশি। তোমরা ড্রেস চেঞ্জ করে জোহরের নামাজটা গিয়ে আদায় করে নাও। হ্যাঁ, আর তোমাকে কি বলছি শোনো, সামনের বছরের হোলিতে রং একটু দেখে শুনে খেলবে। সারা মাসটা এনারা রোজা রাখে, আর রোজা রাখার পরে 5 ওয়াক্ত নামাজও আদায় করে। আর সেই অবস্থায় তোমরা রং খেলতে খেলতে যদি গায়ে পড়ে যায়, ওদের ব্রেন কি আর ঠিক থাকবে? ওই কারণেই মারবে বলে তোমার পিছনে তেড়ে এসছে। এই তোরা সব মিলেলে। এই কি বলছি শোন, তুই বাড়িতে গিয়ে চান খাওয়া দাওয়া করে রেস্ট নে। আসছি দাদারা। আচ্ছা ঠিক আছে ভাই, যা। বন্ধুরা, আমরা আবার এসে গিয়েছি গিফট নিয়ে সুপিবাবুর বাড়িতে। বন্ধুরা দেখতে থাকুন এই গিফটটা পাবার পরে সুপিবাবু কতটা খুশি হয়। আর বন্ধুরা, আমাদের প্রত্যেক সপ্তাহে নাটক এই সুপিবাবু দেখে এবং শেয়ার করে, কমেন্ট করে। আপনারাও দয়া করে অবশ্যই কমেন্ট করবেন, আপনারাও এমন সুন্দর সুন্দর গিফট পেতে পারেন। সুপিবাবু খালি গায়ে ছিল, গেঞ্জিটা পরছে, এরই কারণে একটু লেট হচ্ছে। বন্ধুরা, আপনারাও অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আরো সুন্দর সুন্দর নাটক আপনাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা, আমরা একটা কথা বলতে চাই, রোজা রেখে কখনো মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করবেন। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার সামনে সপ্তাহে।